سبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত আজকের এই মারকাজুস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আমরা যারা রাস্তাঘাটে আছি, মেহেরবানি করে আপনাদের কাছে বিনয়ের সাথে আবদার, মেহেরবানি করে ফ্যান্ডেলে বসে যাই। আমরা অনর্থক সময়টুকু আর নষ্ট না করি, ফ্যান্ডেলে বসে যাই। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে মুসলমানের ক্লান্তি লগ্নে দ্বীনি মজলিসে বসে কিছু কথা শোনার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা বিজ্ঞাপনে দেখছেন বাদ এশা ছিল বয়ান, তার মানে আমার বয়ান এশার নামাজের পরে হয়তোবা 9টার ভিতরে বয়ান শেষ হওয়ার কথা, কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট এটা তো আপনারা ভালো করে জানেন। আমার বাড়ি হলো হবিগঞ্জ থেকে রওনা দিয়া এই পর্যন্ত আমরা শুধু নমাজ আর রাস্তাঘাটে এক কাপ চাও কোথাও দাঁড়ায় খাই নাই, এতটা দূরতে আসছি। এর মধ্যে আবার বুইলা আরেক জায়গায় চলে গেছি, ওই মাটির রাস্তায় গেছি, গিয়া গ্রামে ঘুরছি আরো 15-20 মিনিট, 8টা এখানে বসে যেতে পারতাম। যাই হোক, এরপর আপনারা যারা সরাই সেটাই আসেন, মেহরবানি করে প্যান্ডেলে বসে যান। প্রোগ্রামটা রাখার সময় আমরা বলছিলাম যে বাদ এশা, আমার কথাই আপনারা বিজ্ঞাপনও লেখছেন বাদ এশা, কারণ পরের প্রোগ্রাম ছিল, এর পরের প্রোগ্রাম কুমিল্লা সিটিতে, প্রোগ্রাম এটাই রাখা ছিল আগে। যখন আপনারা আবদার করছেন তখন বলছি যে একটা সুযোগ দেওয়া যায় বাদ এশা। যাই হোক, এখন পরিস্থিতি শিকার দেরি হয়ে গেছে, আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করি, মেহেরবানি করে আমরা বসে যাই। সম্মানিত সুধী, ভূমিকা না দিয়ে চলুন আমরা যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আপনাদের পরিচিত একটা সূরা। সচেতন যারা শিক্ষিত মানুষের কাছে সূরাটা অনেকের নাম জানে, সূরা ইখলাস। সাধারণ মানুষের কাছে সূরাটা কুল ফাল্লাহ নামে পরিচিত। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি, নির্ভেজাল। ভাই কথা আমরা না বলি, ভাই কথা আর বললেন না তো। এই সূরাটার নাম করা হয়েছে নির্ভেজাল, কিন্তু আমরা চিনি ফুল ফল্লা নাম।
সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন মক্কাতুল মুকাররমায়। যদিও সূরাটা ছোট, এটার ফজিলত ব্যাপক, অনেক ফজিলত এই সূরার। সূরাটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি তাহলে অল্প সময় আমি আপনাদেরকে যতটুকু কথা বলি একটা বিষয়ের উপরে সাবজেক্ট ভিত্তিক আলোচনা নিয়ে বাড়িতে যেতে পারবেন। কথা যদি অল্পতে অনেক বলা যায় তাহলে এই কথার গুরুত্ব বেশি থাকে। লম্বা সময় কিন্তু কথার কোনো গোছালো নাই, তাহলে কথা শুনে কোনো লাভ নাই। এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথম, এই সূরাটা কেন নাজিল হলো, এরপরে আমরা আলোচনা করব সূরার সরল তর্জমা, এরপরে সূরার ফজিলত। তাহলে নাজিলের কারণে জানতে পারলাম, আমরা এটার তর্জমাও শুনতে পারবো, আমরা ফজিলতও জানতে পারবো। নাজিল হয়েছিল মক্কাতে কয়েকটা প্রশ্নের জবাবে। প্রশ্নগুলো একটু বিতর্কিত ছিল। এই বিতর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটা নাজিল করেন। প্রশ্নগুলো করছিল তিনটা দল, খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী। এই তিন দল রাসূলকে কিছু বিতর্কিত প্রশ্ন করছে। এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে। তাদের প্রশ্নটা ছিল যে আমরা তোমার জন্মের আগ থেকেই আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তোমার জন্মের আগ থেকে আমরা আমাদের ধর্ম প্রচার করি, কিন্তু তুমি নতুন করে এখন কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ, নতুন করে আবার কোন ধর্ম প্রচার করছো? আমরা তো আমাদের ধর্ম প্রচার করতেছি, আমরা তো আল্লাহকে আল্লাহ বলেই ডাকতেছি, নতুন করে তুমি সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল যে আপনারা আল্লাহকে আল্লাহ বলেন ঠিক, কিন্তু আপনাদের আল্লাহ বলা আর মুসলমানের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। কারণ আপনারা আল্লাহকে আল্লাহ বলেন, আমরা আল্লাহকে আল্লাহ বলি, কিন্তু আমাদের আল্লাহ বলা আর আপনাদের আল্লাহ বলার মধ্যে বেশ কমটা হলো আমরা আল্লাহকে আল্লাহ বলি এক অদ্বিতীয়, এবং আমরা আল্লাহকে আল্লাহ বলি উনি সবকিছুর মালিক, সবকিছু দেনেওয়ালা, সবকিছু আমরা ওনার কাছেই চাই, উনি আমাদেরকে দেন। এবং আমরা এটা বিশ্বাস মাইকম্যান করি, পণ্ডিতি করেন কাজ এমন ছিলেন চলো খালি কটর করে বাড়াইছেন না, এটির ব্যাপারে দুই একটা কথা না করলে এটির মাথা নষ্ট হয়ে যায়। যেমন আসলে চলতে দাও না, আমি কি কইছি বাড়াইতেন কমাইতেন? তো যেমন আসলে চলো, পণ্ডিতি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল যে আমরা আল্লাহকে আল্লাহ বলি, আপনারা আল্লাহকে আল্লাহ বলেন, কিন্তু রাসূল বলেন না, আপনাদের আল্লাহ বলা আমাদের আল্লাহ বলা এক না। আপনারা আল্লাহকে আল্লাহ বলেন এক অদ্বিতীয় হিসাবে না, আর আমরা আল্লাহকে আল্লাহ বলি একক হিসাবে, উনি একমাত্র মালিক আর ওনার কোনো সাথী নাই, সঙ্গী নাই। তো তারা বলল ঠিক আছে, তোমার আল্লাহ যেহেতু আলাদা আর আমাদের আল্লাহ যেহেতু আলাদা, তাহলে আমরাও তোমার কাছে জানতে চাই, তোমার আল্লাহর ব্যাপারে আমাদেরকে একটা ডিটেলস পরিচয় দিতে হবে, তোমার আল্লাহর পূর্ণ পরিচয় আমাদেরকে দিতে হবে। তো তারা বলল আমাদেরকে এই বিষয়গুলো তুমি জানাইতে হবে। এক নাম্বার প্রশ্ন তাদের যে তোমার আল্লাহ টোটাল কতজন? এটা হলো এই তিন দলের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, তোমার আল্লাহ টোটাল কতজন? দুই নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ করে কি, কিভাবে চলে, কেমনে চলে, খায়নি, ঘুমায়নি, এটা দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর ছেলে সন্তান আসেনি, বিয়ে শাদী করছেনি। চার নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, ওনার ক্ষমতাটা কি পরিমাণ, শক্তি কি পরিমাণ, বাহিনী কি পরিমাণ। বলুন প্রশ্ন হলো কয়টা? চারটা। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না, না মন গড়া কিছু বলতেন? রাসূল মন গড়া কিছুই বলতেন না। আল্লাহ যা জানাইতো রাসূল তাই জানাইয়া দিতেন। তারা যখন বিতর্কিত প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই বিতর্কিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস
তথা কুল আল্লাহ সূরা নাজিল করছে। আমার কথাকে আপনারা বুঝছেন? বুঝলে হা না কইেন। দেখেন, এই তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে, তাদের 4 প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস কুল আল্লাহ সূরাটা নাজিল করছে। তাহলে আমরা 3 ভাগের আলোচনার প্রথম 1 ভাগ আলোচনা কিন্তু শেষ, মানে নাজিলের কারণটা তো আমরা জানতে পারছি, যারা এই বিতর্কিত প্রশ্ন করছিল আর আল্লাহ তাদের জবাব দেওয়ার জন্য ইখলাস নাজিল করছে। এখন আসুন, নাজিল করার পরে আল্লাহ কি উত্তর দিছে আমরা দ্বিতীয় ভাগে। ভাই সাহেব, আপনারা যদি কথা বলতে ওয়াজ ছাড়তেই বা আমার এমনি মন ভেঙে দিয়েছে, আবার আপনারা ওয়াজ করে শুরু করছেন আরেকদিকে। 2 ওয়াজকে একসাথে চলে না, কথা কয়েন না, আপনার উপকার হলে বলছে। একটা ওয়াজে বসছেন, কিছু বুঝে না গেলে পরে স্মরণ থাকতো না। দেখেন, এরা কিন্তু প্রশ্ন করছে 4টা, আল্লাহ জবাব দেওয়ার লাগে কিন্তু সূরাটা নাজিল করছে। তবে এই সূরার ব্যাপারে আমি আরেকটা তথ্য দিই আপনাদেরকে। এই সূরাটাকে বলা হয় শানে এলাহি। তার মানে হলো আল্লাহর শান, মান, মর্যাদা। এর বাহিরে এই সূরার ভিতরে কোনো অপশন নেই। 114টা সূরা আছে। আপনারা দেখবেন প্রত্যেকটা সূরার ভিতরে কোনো না কোনো বিষয়, কোনো না কোনো সাবজেক্ট থাকে, প্রাসঙ্গিক কিছু আলোচনা থাকে। কিন্তু একমাত্র সূরা ইখলাস, এটার মধ্যে ভিন্ন কোনো সাবজেক্টই নাই, শুধু আল্লাহর সম্মান, তাওহীদের আলোচনা, এর বাহিরে কোনো প্রাসঙ্গিক কথাও নাই। এটা একমাত্র সূরা ইখলাস। তো এই সূরাটা যখন নাজিল হয় তাদের প্রশ্নের জবাব দেয়। তাহলে আমরা এখন দ্বিতীয় ভাগে সরল তরজমায় যাব। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তাদের প্রথম প্রশ্নটাই ছিল, তাদের প্রথম, এটা বন্ধ করেন, ওয়াজের মাঝখানটা বামার ঢুকায় না, এটা সাইলেন্ট করে দিতে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। প্রথম প্রশ্ন ছিল আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দিছে কি? আমি একক। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। অথচ 3 দল যারা আসছে পয়গম্বরকে প্রশ্ন করার জন্য, এই 3 দলের খোদা কিন্তু সংখ্যায় বেশি। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী 2 খোদায় বিশ্বাসী, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাসী। ইহুদিরা তারা খোদা মনে করে 2 জন, খ্রিস্টানরা খোদা মনে করে 3 জন, আর মূর্তি পূজারীদের খোদার কোনো সীমাই নেই। এরা যে খোদা কতজন এরা নিজেও জানে। তবে এরা একটা সংখ্যা দিছে, সংখ্যা হলো 33 কোটি দেবদেবী। বলুন কত কোটি? আচ্ছা, 33 কোটি যদি এক জায়গায় করে, তাহলে খোদা বানাইতে গেলে তো সব জিনিসে খোদা বানাইতে হবে। মনে করেন মাইকের মাউটটারও খোদা বানাইতে হবে, স্ট্যান্ডম্যান যা আছে সব খোদা, টুপি পাঞ্জাবি সব খোদা, রাস্তাঘাটের বালু কণা সব খোদা। এর ভরত তো আপনি 33 কোটি মিলাই করতেন না। খোদা হয় না দিন, গাছ গাছালি যা আছে, ফাতর মাতর, নদী নালা, খাল বিল, কীট পতঙ্গ সব কিছু খোদা বানাইলেও 33 কোটি হইতো না। মানে আমার বুঝতে পারেন এর একটা খোদা। মূর্তি পূজারীদের খোদা হইল 33 কোটি। এই জন্য এদের বহুবাদী বলা হয়। এর খোদার কোনো সীমা নাই। তো তারা প্রশ্ন করছে খোদা কয়জন? আল্লাহ কয় একজন, একক, অদ্বিতীয়। আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। বন্ধু আপনি বলে দেন, তারা যে প্রশ্ন করছে খোদা নিয়া, আমি আল্লাহর সাথীও নাই, সঙ্গীও নাই, ইলাহ নাই, আমি এক অদ্বিতীয়। তাহলে তারাও বুঝতে পারলো মুহাম্মদের খোদা হইল একজন। প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। প্রশ্নের জবাব কিন্তু তারা পাইছে।
জিজ্ঞাসা কয়জন? আল্লাহ কয় একজন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, কাজ কি, কেমনে চলে, কেমনে খায়, ঘুমায় নেই? আল্লাহ কয় আল্লাহুস সামাদ। আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভরশীল না। প্রত্যেকটা মানুষ কারো না কারো উপর ডিপেন্ড করে, ঠিক নেই? আল্লাহ ভাই আমি কারো উপর নির্ভর করি না। তারা যে বলতেছে আমার ঘুম আসেনি, খাওয়া আসেনি, কেমনে চলি? আল্লাহর কি ঘুম খাওয়া আছে? আল্লাহ নিজেই জানায়া দিছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ যদি ঘুমায় বলুন আসমান থাকবো, জমিন থাকবো? কারণ গোটা পৃথিবী কুল কায়নাত সৃষ্টি জগৎ আল্লাহর কুদরতি হাতের মুঠোয়। যার হাতের মুঠোয় এই কুল কায়নাত, সেই মালিক যদি ঘুমায় আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা সব কিছু তছনছ হয়ে যাবে। জমিন থাকবে না, জালজালা শুরু হয়ে যাবে। তাই আল্লাহ বলেন এদেরকে জানায়া দেন আমার কারো উপর নির্ভর করতে হয় না। আমি কারো মোকাবিক কিনা, খাই না, ঘুমাই না, ক্লান্ত নাই। এই প্রশ্ন করছে তারা উত্তরও পাইছে যে আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না। 3 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর ছেলে মেয়ে আছে? আল্লাহ বিয়ে শাদী করছে? কারণ তাদের খোদা, খ্রিস্টানদের দাবি হলো তাদের খোদা 3 জন। তার মানে আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ। মরিয়মের ছেলে হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে করে আল্লাহর সন্তান। এই দাবিতে তারা খোদা হয় 3 জন, বড় আল্লাহ, ছোট আল্লাহ, মাঝা আল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য খ্রিস্টানরা এই কারণেই রাসূলকে জিজ্ঞাসা করছে আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি? আমার আল্লাহ কিন্তু জবাব দিয়া দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। বলুন আল্লাহ জন্ম নেয়? জন্ম দেয় না? জন্ম নেয় না, জন্ম দেয় না। এই যে তাদের একে একে বিতর্কিত প্রশ্ন, বিতর্কিত কিছু কথা। 1 নম্বর আপনার আল্লাহ কয়জন জানায়া দিছে আমি এক, অদ্বিতীয়, আমার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আমরাও ইবাদত করি তাকে জেনি যে আল্লাহ এক। আমরা এটা বিশ্বাস করি আমাদের সব কিছু হয় মালিকের জন্য। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু তো আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমার মালিকেরও কথা আমি একক, আমার সাথী নাই, সঙ্গী নাই। বান্দারে তোর কাছে আমার পাওনা হলো তুইও গোলামি করবি। আমি আল্লাহকে এক জেনে, আমি আল্লাহকে একক মাইনা তুই আমার গোলামি করবি। বন্দার কাছে আল্লাহর পাওনা আছে। বন্দার কাছে আল্লাহর প্রথম পাওনাটাই হলো গোলামি করব শুধুমাত্র এক খোদা, আর অন্য কারো গোলামি করা যাবে না। বিশ্বাস করব একমাত্র মালিকের উপর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর
দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এক আল্লাহর গোলামি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত শুধুমাত্র মালিকের জন্য, আর কারো জন্য নয়। তাই যখনই আমরা ইবাদত করব, এক আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান এনে এক আল্লাহর জন্যই সিজদা দিব, এক আল্লাহর জন্যই নামাজ আদায় করব, এক আল্লাহর জন্যই কুরবানি দিব। কারণ আমার মালিক এক, অদ্বিতীয়, এটা আমি বিশ্বাস করি, এই জন্যই আমি ঈমানদার। ঠিক না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে, সিজদা দেওয়া যাবে, আর জায়গায় বে জায়গায় কিন্তু আমরা যেন সিজদা না দিই। কারণ এটা বান্দার কাছে মালিকের পাওনা। গোলামি করবি তো একমাত্র আমারই গোলামি করতে হবে, আমি ছাড়া কারো কাছে চাওয়াও যাবে না। হায় হায়, আমরা যদি আল্লাহ ছাড়া কারো কাছে চাই তাহলে মালিক বেজার হয়। মালিক হয়ে এতটা বেজার হই, এই বেজার হওয়ার পরে ওই গুনাহটাও আমি আর মাফ করি না। কারণ শিরিক গুনাহ, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। যুবক ভাইয়ারা, একটা কথা মাথায় রাখতে হবে, গুনাহ যদি আমরা এমনি করি, গুনাহ তো আমরা সবাই করি, গুনার কারণে যদি মালিকের কাছে মাপ চাই, মালিক মাফ করে দেয়। গুনাহ যদি সাগরের পানি পরিমাণও হয়, গুনাহ করতে করতে যদি সাগরের পানি পরিমাণ গুনাহ হয়, আর বান্দা যদি একটা সময় বুঝতে পারে মালিক গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করছি, আল্লাহ আমার গুনার ব্যাপারে যদি মানুষ জানে, আমারে আর কোনোদিন সম্মান করবে না। আমার গুনার ব্যাপারে যদি স্ত্রী জানে, স্বামী বলবে না। গুনার ব্যাপারে যদি সন্তান জানে, আর বাবা বলবে না। গুনার ব্যাপারে যদি আমার নিজের মা বাপ জানে, সন্তান বলবে না। এই গুনাহগুলি লইয়া যদি গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি যদি গুনার উপরে লজ্জিত হয়, আর যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে, মালিক তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন, ভবিষ্যতে এমন গুনাহ হবে না, এই মর্মে যদি আমরা আল্লাহর দরবারে মাফ চাই। মালিক বলেন, বান্দা বান্দি গুনার জন্য যদি নিজে 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 লজ্জিত হয় রে, আর যদি বান্দা বান্দি গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দেয়, আর যদি চোখের পানি নাকের ডগায় আসে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখেই বলে দেই, বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। যুবক ভাইরা, শর্ত হলো গুনার মধ্যে শিরিক থাকতে পারবে না। গুনাহ করছেন কিন্তু গুনার মধ্যে শিরিক থাকতে পারবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াও যাবে না। কথা হয় না? শিরিক করলে উপায় থাকবো, তোমার কথা হয় না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। ঠিক না? এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক নেই? যুবক ভাইরা,
গুনাহ করলে তো মালিক ঘোষণা দিছে বান্দা যদি নত হয় আর গুনার উপরে লজ্জিত হয় ওয়াদা দিছি মাফ করে দিব। কিন্তু গুনার মধ্যে শিরিক থাকতে পারবে না। আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো বাবার কাছে চাওয়া যাবে না, মাজারওয়ালার কাছে চাওয়া যাবে না, ফকিরের কাছে চাওয়া যাবে না, পীরের কাছে চাওয়া যাবে না। চাইব শুধুমাত্র কেবলমাত্র কার কাছে? আল্লাহ বলেন আমার কাছে চাইবি, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। 24টা ঘন্টার একটা সেকেন্ড বান্দা আমি ঘুমাই না। বান্দা কখন আমার কাছে চাইবি, আমি তো ঘুমাই না। কিন্তু আফসোসের ব্যাপার হলো বান্দা মুসিবতে পড়লে আল্লাহরে ডাকে না, বান্দা মুসিবতে পড়লে হয় বাবারে ডাকে। হয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই কথাটাই হলো শিরিক। খোদা বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই যে কথাটা বলল আমার মালিক বলেন এটা আমার কাছে অপছন্দনীয় বান্দারে আমি সহ্য করতে পারি না। আমার জায়গায় যদি তুই কস বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না, তাহলে আমি আল্লাহ বই রইলাম কেন? আমি আল্লাহ কেন 24 ঘন্টা 1 সেকেন্ডও ঘুমাই না তোরে দেওয়ার জন্য বললাম। কিন্তু তুই যখন তোর বাবারে ডাক দিলি বাবাই তো না হোটেল দিয়া ঘুমায়, ঠিক নেই? অথচ বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক নেই? আর বাবা তোমার দরবারে জিলাফি লইয়া দৌড়াদৌড়ি করে, একটা জিলাফি কম হইলে মাইরের উপরে ধুম ছুটে, ঠিক নেই? আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক না? ঠিক। আল্লাহ বলে চাইবি আমার কাছে, আমি ছাড়া কারো কাছে চাবি না, আমি ছাড়া কারো কাছে মাথা নত করবি না। এই কপাল শুধু আল্লাহর জন্য। সাবধান আমরা যা করি কিন্তু শিরিক যেন না করি। আল্লাহ বলেন বন্ধু আপনি জানায়া দেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহ বলেন আমি কারো উপর মুখাপেক্ষী না। আল্লাহ বলেন আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি জন্ম দেই না, জন্ম নেই না। 3 নাম্বার প্রশ্ন গেল। 4 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? এই প্রশ্নটা করছে মূর্তি পূজারী। কারা? মূর্তি পূজারীরা প্রশ্ন করছে। মূর্তি পূজারীরা প্রশ্ন করছে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আপনার আল্লাহর বাহিনী আছে, লাগলে পারবো না আমরা সাথে? চিন্তা করছেন? আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমার সমতুল্য, সমকক্ষ কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ? আল্লাহ কয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। কিন্তু মূর্তি পূজারীদের একটা যুক্তি হইল আমাদের খোদার সংখ্যা বেশি, এদের খোদার সংখ্যা বেশি। এরা কয় আমরা এত খোদা, এত খোদা, এত খোদা রিজার্ভ রাখছি 360 জন খানায় কাবার ভিতরে। যে খানায় কাবা এখন হজ উমরা করতে গেলে আমরা কিন্তু সফর দেই, সেই খানায় কাবা আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকায় রাখছিল 1500 বছর আগে। এদের যুক্তি হলো আমরা রিজার্ভে রাখছি, খুদা রিজার্ভে রাখছি 360 জন। মুহাম্মদের খুদার সংখ্যা কম, আমরার খুদার সংখ্যা বেশি। আমরা কেন রে মুহাম্মদের একজন খুদার কাছে যাব? আমরার তো খুদার সংখ্যা বেশি, শক্তি বেশি। নাউজুবিল্লাহ। অথচ এদের খুদার কত শক্তি! খুদারে বানাইয়া দেখবেন পিছন দিক দিয়া জাগা মতো একটা বাঁশ ঢুকায়, দেখছেন না আপনারা? আমি নিজের চোখে দেখছি। বাঁশটা তো তোরা অন্য দিকেও দিতে পারতি, কিন্তু জাগা মতে ঢুকায় দিয়ে রাখছে। খুদায় তো এমনি বাঁশ লইয়া খারে রইছে। খুদায় তোর উপকার করব দূরের কথা, খুদায় যদি কথা হইতে পারতো রে কইতো আগে বাঁশটা টান্দা বাইর কর, ঠিক না? এমন জায়গায় দিলি আমারে খুদা মাইনা আবার জাগা মতো বাঁশ দিলি। কত বড় খম্বক মার্কা বন্দা লয়ে আমি ঢুকছি।
আমার যুবক ভাইরা, বোঝা গেল এদের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, জাহিলিয়তের কারণে তারা নিজের হাতে খুদা বানাইয়া আমার নবীরে কয় আমরা খুদার সংখ্যা বেশি, ক্ষমতা বেশি। আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, নবী আপনি বলুন যে আমার সমকক্ষ কেউ নাই, সমতুল্য কেউ নাই। কারণ এমন পাওয়ার, খুদা দিয়া পাওয়ার দেখাইছিল নমরুদ দাও। নমরুদ কিন্তু নিজের খুদা দাবি করত, জানেন নি? নমরুদ নিজের খুদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের খুদা। বাচ্চা কাচ্চা লই আনি আপনারা আইসুন, খেলনাও লই আইছে, খেলতো আছে, কথাও হয়। মনোযোগ দেন। নমরুদে নিজের কি দাবি করত? খুদা দাবি করত। নমরুদে যেই ব্যবহার, যেই প্রশ্ন করছিল ইব্রাহিম খলিলুল্লাহ রে, সেই মূর্তি পূজারীরা আমার নবীরে সেই প্রশ্নটাই করছে। নমরুদ নিজের খুদা দাবি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো তোমার আল্লাহকে আমার সঙ্গে লাগলে পারবো। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, নমরুদরে আমার আল্লাহ কিন্তু ক্ষমতা দিছিল, ছোট খাটো ক্ষমতা নয় রে। নমরুদরে আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। আমার কথা কি বুঝেন? আমেরিকার প্রেসিডেন্ট না, চীন জাপান না, আসমানের নিচে যত জায়গা, নমরুদ ততটুক জায়গার বাদশা ছিল। আমার আল্লাহ দিল তারে ক্ষমতা, আর সে ক্ষমতা পাইয়া দেখাইলো অপব্যবহার। ঠিক নেই? এই জন্য ক্ষমতা পাইয়া শুকরিয়া আদায় করা দরকার। আমাদের দেশের একটা সমস্যা হইল, ক্ষমতা পাইলে পাওয়ার বাড়ে, ক্ষমতা পাইলে তার ব্যবহার পাল্টায়, ক্ষমতা পাইলে তার নেশার পাল্টায়, কিন্তু শুকরিয়া আদায় করে না। অথচ বোঝার দরকার ছিল, কেউ যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হইল, বলুন তো এই ইউনিয়নের ভিতরে কি সবাই চেয়ারম্যান হইতে পারে? গোটা ইউনিয়নে একজন হয় চেয়ারম্যান, আর কেউ হতে পারে না। একটা ইউনিয়নে একটা চেয়ারম্যান হয়, তাহলে যে চেয়ারম্যান হইল সে তো শুকরিয়া আদায় করার কথা ছিল যে গোটা ইউনিয়নের মধ্যে আমি হইলাম সবচেয়ে সম্মানী এবং আমারে আল্লাহ সম্মান দিয়েছে, আমি একজন চেয়ারম্যান। সবাই চায় কিন্তু হইতে পারে না, আমার আল্লাহ বানাইছে। বলুন, এখন ক্ষমতা পাওয়ার পরে নম্র ভদ্র হওয়ার দরকার ছিল, কিন্তু ক্ষমতা হাতে গেলে সবচেয়ে বেশি অভদ্র হয়। এখন যে এমপি হইল সে তো একটা থানার এমপি, কোন জায়গায় দুই থানায় মিলাইয়া, ঠিক না? থানার পর্যায়ের একজন নেতা, তোমার আরো বেশি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ গোটা থানার মধ্যে আরো বহু মানুষ ছিল, আমার থেকে যোগ্য লোক ছিল, কাউরে তুমি এত সম্মানের জায়গায় বসাও নাই, আমারে বসাইছ। এত বড় পাওয়ার আমারে দিলা, গোটা থানার মানুষ আমার আন্ডারে চলে, শুকরিয়া আদায় করার দরকার ছিল সেজদায় পড়িয়া। কিন্তু যেই মাত্র খালি চেয়ারে বইতে পারে এমনি ঘোষণা, দেখো কুবা শামসুর মতো কুবা, ঠিক নেই? ক্ষমতা পাইলিছে, এখন তার চেহারার রং বদলায় গেছে, নেচার পাল্টায় গেছে। এখন মানুষে মানুষ মনে করে না, কুত্তা বিলাই মনে করে। এদের ক্ষমতা বেশি দিন থাকে না, 1-2 নাম্বার থাকলেও শেষ পরিণতি ভালো হয় না। কারণ এটাও তোমার মাথায় রাখতে হবে, ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দিয়া কিন্তু চেয়ারে বসাইছে। যেই মালিক তোমারে ইজ্জত দিয়া বসাইতে পারে সেই মালিক জুতা দা ফিরায় লামাইতে পারে। বোঝা দরকার ছিল, মালিক আমার সম্মান দিছে রে, সম্মান দিল, ইজ্জত দিল, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করব। কিন্তু না, এই লোকগুলা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু শেষ পরিণতি ভালো হয় না। ফেরাউনের ভালো হয় নাই, নমরুদেরও ভালো হয় নাই, সাজ্জাতেরও হয় নাই, এই হামান কারুনের হয় নাই। আল্লাহ কয় একে একে পৃথিবীতে যারা ক্ষমতার অপব্যবহার করছে শেষ পরিণতি জুতার বাড়ি। ঠিক না বেটি? তাহলে ক্ষমতার বাহাদুরিও করা ঠিক না। নমরুদ নিজে খোদাই দাবি করে লেছে,
আল্লাহ দিল তারে ক্ষমতা, এখন আমি নিজেই খোদা। তাহলে এটা ক্ষমতার অপব্যবহার। খোদা দাবি করি শেষ না। ইব্রাহিম নবীরে কয় আপনার আল্লাহ হারমোনিয়ামের সাথে। চিন্তা করেন কত খারাপের খারাপ। হয় আমার যেই পরিমাণ বাহিনী, যেই পরিমাণ আমার অস্ত্র, ইব্রাহিম তোমার আল্লাহ কি পারবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদরে বহুভাবে বোঝাইছে যে তুই যা বেয়াদবি করতেছস, সীমা লঙ্ঘন করছস, অস্তিত্ব তোর বিলীন হয়ে যাবে, তোর অস্তিত্ব ঠিক থাকবে না। নমরুদে হয় আমি চাই যুদ্ধ করে একা থাকবো, তোমার আল্লাহ আমি আল্লাহ দুইজন মিল্লা তোর হয় না, আমি একাই রাজত্ব করবো। শেষে বারবার খালি ইব্রাহিম নবীর হয় তোমার আল্লাহর যুদ্ধ করবো নি, বাহিনী বাড়াইতো, বাহিনী বাড়াইতো। আল্লাহ বাড়াইছে বাহিনী, এমন এক বাহিনী বাড়াইছে এর গোলা বারত দিয়ে কোনো কাম হয় না, এর তীর ধনুক দিয়ে কোনো কাজ হয় না। এমন এক বাহিনী পাঠাইলো যে বাহিনী এমন ছোট যে ঢুকিয়া যায় পোশাকের ভিতর দিয়া। লোহার পোশাক লাগাইছে কিন্তু লোহার পোশাকের ভিতরে ঢুকিয়া সবগুলার হুতাই নিছে। মশা নামক একটা বাহিনী বাড়াইছে। দুনিয়ার মশানে তো তাপ করে দিলে হ্যাঁ বংশ শেষ, ঠিক না? কিন্তু এটা সেই মশা না, এটা ছোট, ঠিক আছে মশার মতো, কিন্তু এটা ঢুকে ঢিল মিশিং এর মতো, ঢুকে একদিকে বেরিয়ে যাবে আরেকদিকে। এটা গুড় গুড় ঘুরে বৃত্তটা ঢুকে বেরিয়ে যাবে। একটা মানে নমরুদের যত বাহিনী আছে সব করে মাটি হুতায় লেছে। কিছুক্ষণ পরে নমরুদ তাকায় দেখে যে বাহিনী একটাও নাই, সব মাটি হুতায় গেছে। লক্ষ লক্ষ বাহিনী দাঁড় করাইছিল আল্লাহর সাথে যুদ্ধ করবো। নিমিষেই তাকায়া দেখে সব বাহিনী মাটিতে গইরাইতেছে। নমরুদের দৃশ্য দেখে দৌড়ায় আগে গরু ঢুকছে। আর আল্লাহ এক বাহিনী বাড়াইছে যে গরু ঢুকে তুইও যায়ের পিছিয়ে দিয়া। এক মশাই মাঠের থেকে দৌড়ায় গেছে নমরুদ্দারের দরবার লেগে, যাইতে গিয়ে হাত ভেঙে ভাও ভেঙে গেছে একটা ল্যাংরা ভাও লিয়া নমরুদ্দার না হেদা ঢুকে মগজ ঢুকে গেছে। ঢুকিয়া যখন খামড় দেয় আর কপালে জুতাটা বাইরে, জুতাটা বাইরিতে বাড়িতে বাড়িতে কপালের সারা ভাড়া নিছে, বাড়ি বাইরা কপাল ভাড়া নিছে, মশা বাইরিছে, নমরুদ মরে গেছে। বলুন শেষ পরিণতি কি দিয়া? জুতা দিয়া। এটা সংক্ষেপে বললাম। তো নমরুদরে আল্লাহ শেষ পরিণতি দেখাইলো জুতা দিয়া। তো জুতা কি শেষ না আরো আছে? কিয়ামত পর্যন্ত জুতা আছে উপরে, উল্টা পাল্টা করে জুতাটা বাইরে শুরু করে দিবে। যারা ক্ষমতা বই উল্টা পাল্টা করবো, আল্লাহ নমরুদের জুতা এখনো পড়ছে না, এটা একেবারে অক্ষত আছে, বাইরিবার লেগে আমি রেখে দিছি। যারা উল্টা পাল্টা করবো খালি জুতার বাড়ি, খালি জুতার বাড়ি। যদি উফরে দে না গিয়ে নিচে দে যাইতো দিলে জুতার বাড়ি খাইতো, ঠিক নি? উফরে দে গিয়া জান বাচ্ছে। তবে যারা আবার সামনে আইব এরাও যদি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু আবার জুতা আগের জায়গা তুলে গেছে। মোট কথা এই জুতা থাকবে কিয়ামত পর্যন্ত। সমস্ত জালেমদেরকে আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে। পরকালে তো তাদের বিচার আছেই, দুনিয়াতে হলো চরম পর্যায়ের বেইজ্জতি, অপমান, ঠিক নেই? আমার যুবক ভাইরা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কয় বন্ধু জানায় দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। প্রশ্ন ছিল কয়টা? আরো জোরে উত্তর পাইছে কয়টা? চারটা উত্তর দিছে। প্রথম প্রশ্ন কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কি করে? আল্লাহ হয় আল্লাহুস সামাদ, আমার কিছু করতে হয় না। আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই না, জন্ম দেই না। 4 নাম্বার প্রশ্ন আপনার আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ কয় লাম ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। এখন শুন, নাজিলের কারণও জানলেন, সরল তর্জমাটাও শুনলেন। আলোচনা কয় ভাগ গেছে? আরো জোরে শেষের ভাগ। এখন হইলো আমরা এই আলোচনার এই সূরার ফজিলত জানবো, এই সূরার ফজিলত। কারণ যদিও সূরাটা ছোট, কিন্তু এই সূরার যে কত ফজিলত। এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ।
তাদিলু সূরাতুল ইখলাস সুলুসাল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। কেউ যদি সূরা ইখলাস মানে কুল ফাল্লাহ সূরাটা যদি একবার পড়ে 10টা পারার সওয়াব আমলনামায় ঢুকে যায়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। সুবহানাল্লাহ। আপনারা পড়তে রাজি নি? করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, যারাই আমার সঙ্গে পড়ছেন, প্যান্ডেলের ভিতরে অথবা প্যান্ডেলের বাহিরে যারা আমার সঙ্গে 3 বার পড়লেন, প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা কোরআনের খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। বলুন লস না লাভ? রাস্তাঘাটে যদি হাঁটাহাঁটি করতেন, গল্প করতেন, আড্ডা মারতেন, 1 খতম কোরআনের সব ঢুকতো না। আর বেঁচে থাকলে প্রতিদিন আড্ডা মারা যাবে, বেঁচে থাকলে গল্প পড়া যাবে, কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলের ওয়াজ আগামীকালকে পাবেন না। তাই যারা রাস্তাঘাটে ঘুরাইলেন, আপনাদের কপাল এতটাই পুরলো যে প্রতিদিনের আড্ডা আজকেও ছাড়তে পারলেন না, প্রতিদিনের গল্প আজকেও ছাড়তে পারলেন না। কত বড় কপাল পুরা হইলে এমন একটা মাহফিল এলাকার মধ্যে চলতেছে, অথচ কত বড় কপাল পোড়া, প্রতিদিনের গল্প তার বন্ধ হয় না, প্রতিদিনের আড্ডা বন্ধ হয় না। যুবক ভাইরা, বেঁচে যদি থাকি, আজরাইল যদি আমাদের সামনে না আসে, হয়তো বা কালকেও আড্ডা গল্প মারা যাবে, কিন্তু বেঁচে থাকলেও কালকে এখানে মাহফিলটা হবে না। তাহলে উচিত কি? দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে মাহফিলে অ্যাটেন্ড করা, ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই যে 3 বার পড়লেন, একটা খতমের সওয়াব আমলনামায় ঢুকছে। এখানে এমন শ্রোতা আছে রে, আজকে কয়েক বছরের ভিতরে মনে 3 বার একসাথে কুল ফাল্লাহ পড়ছে। হ্যাঁ, এমন মুসল্লি আছে, এখানেই আছে, এই একসাথে 3 বার কুল ফাল্লাহ সূরাটা মনে কয়েক বছর আজকে পড়ছে। তাহলে প্রশ্ন হলো, এই যে 3 বার পড়লাম, বলুন 1 মিনিট সময় তো লাগে নাই, অথচ আমলনামায় ঢুকছে গিয়া 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় আছে, কিন্তু আমরা সূরাগুলি পড়তে চাই না। আমার যুবক ভাইরা, মাঝে মধ্যে কমপক্ষে ডেইলি হইলেও 3 বার পড়া দরকার। প্রতিদিন কয়বার? সর্বনিম্ন 3 বার, যেন প্রতিদিন একটা খতম, প্রতিদিন যদি 1 খতম করে সওয়াব জমা হয়, 365 দিনে 365টা কোরআনের খতম। সুবহানাল্লাহ। 1 বছর যখন হয়ে যাবে, আমলনামায় ঢুকবে 365টা কোরআনের খতম। আজকে ওয়াজ করছি, খানে দিয়া ঢুকছে, মাহফিলের প্যান্ডেলটা পাইরিতে পারলে আর এই ওয়াজ থাকে না, ঠিক না বেটি? হাসরের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন কিন্তু গাড়ি বাড়ি আর টাকার কোনো বাহাদুরি নাই, তখন হলো নেকির বাহাদুরি। যার যত বেশি নেকি তার তত দাম, বুঝতেছেন? পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, নেকি দিয়ে দেখবেন অনেক সাধারণ মানুষ যাদেরকে আপনারা মূল্যায়ন করি না, আমি করি না, আপনি করেন না। আপনি মনে মনে ভাবতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আর দান সদকা করি, আমার যে কত ইবাদত, কিন্তু পাশের বাড়ির মানুষটা শুধু নামাজ পড়ে, অন্য কোনো ইবাদতে তারে দেখা যায় না, কিন্তু গোপনে গোপনে প্রতিদিন 3 বার 1 খতম কোরআন দিয়া রাখছে। এটা বছর হইলে পরে 365টা খতমে গিয়া দাঁড়ায়। সুবহানাল্লাহ।
দেখবেন হাসরের মাঠে আপনার পাশের বাড়ির মানুষটা যেটাকে অবহেলা করতেন সে আপনার আগেই জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, 3 বার সূরা ইখলাস পড়লে খতমের সওয়াব দেওয়া হয়। আর কোন বান্দা বান্দি যদি 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন কেউ যদি 10 বার পড়ে, 10 বার পড়ে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করা হয়। আপনারা সুবহানাল্লাহর আওয়াজটা কম কেন জানেন নি? এটা তো বাকি। হ্যাঁ, আর যদি কইতাম 10 বার কুল আল্লাহ বললে ডক্টর অনুযায়ী ঢাকা একটা বাড়ি বানাই দিব, লাভ দিয়া ভেন্ডেল খাইয়া গেল বলে বাড়ি দিয়ে, ঠিক নেই? সিল্লায় মিল্লায় দেখেন ভেন্ডেল মেলার ভাই গেলে তো সব বনাস। কারণ মানুষ নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। তাই দুনিয়ার ইবাদত বন্দেগী করতে পরকালের জন্য এটা বাকি মনে করে। আল্লাহ কয় বান্দারে, যদি কেউ, নবী বলেন যদি তোমরা 10 বার পড়ো, সর্বনিম্ন 10 বার, জান্নাতে একটা করে তোমার নামে বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি আরো বেশি পড়ে, নবী বলেন কেউ যদি সূরা ইখলাস মানে কুল আল্লাহটা যদি ডেইলি 100 বার পড়ে, 100 বার পড়ে, 100 বার পড়ে, নবী বলেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার যুবক ভাইরা, সময় আমাদের হাতে আছে কিন্তু পড়ি না। গল্প, মোবাইল নিয়ে ব্যস্ত, আড্ডা নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, কিন্তু বছরে একবারও একটা সূরা পড়তে পারি না। আল্লাহ কয় বান্দারে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম করছে আল্লাহ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন কিসের কসম? সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এই সময় বলতে আল্লাহ কি বুঝাইছে জানোনি? এই সময় বলতে আল্লাহ আমাদের হায়াতকে বুঝাইছে। হায়াতের কসম করছে। আল্লাহর কথার এমনি ওজন, এমনি দাম, এমনি লোড, কিন্তু আল্লাহ আবার কসম কইরা কয়, সময়ের কসম করে বললাম, হায়াতের কসম করে আল্লাহ বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় নাই রে, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। কারণ আমরা সময়ের মূল্যায়ন করি না, সময়ের গুরুত্ব দেই না। আমার যুবক ভাইরা, মাহফিলে যদি এখানে ঘন্টা খানেক সময় বসতাম, কতটা নেকি আমল নামায় ঢুকতো। কিন্তু এই ঘন্টার উপরে গিয়ে দেখেন বাজারের মুড়ে মুড়ে বৈশা চা খায় আর গল্প পড়ে, কোনো কাজ কাম নাই, বেহুদা সময় নষ্ট করে আছে না না? আমার যুবক ভাইরা, তাহলে আমাদের সময়ের মূল্যায়ন করা, সময়ের গুরুত্ব দেওয়া, সময়ের গুরুত্ব দেওয়া। আসুন 100 বার পড়লে কমপক্ষে মালিক আমাদেরকে জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। এখন আসুন নগদ একটা লাভ দেখায়। নগদ, বাঙালিরা তো নগদে বিশ্বাস। আসুন সূরা ইখলাস মানে কুল আল্লাহ পড়লে নগদে লাভটা কি? নগদে লাভ হলো, আল্লাহর নবী বলেন কেউ যদি প্রতিদিন 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 পড়তেই থাকে, আনলিমিটেড পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, সময় পাইলেই কুল আল্লাহ পড়ে, সময় পাইলেই কুল আল্লাহ সূরা পড়ে, হাঁটতে বসতে ঘুমানোর আগ পর্যন্ত যদি কেউ কুল আল্লাহ পড়তেই থাকে, দুনিয়ার লাভ হলো আমার আল্লাহ তারে দুনিয়াতেই সম্মান বাড়ায়া দেয়। এই লোকটা দুনিয়াতে সম্মানী হয়ে যাবে, সম্মান বেড়ে যাবে আপনার। শুধু কুল আল্লাহ সূরা আনলিমিটেড পড়ার কারণে, অতিরিক্ত পড়ার কারণে
সংখ্যার বাহিরে গিয়া যদি পড়তেই থাকেন রেগুলার আমল, আল্লাহ কয় আমি দুনিয়াতেই তার সম্মান ইজ্জত বাড়ায়া দিব। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, মদিনা থেকে 100 কিলোমিটার দূরত্বে হাবিবে কিবরিয়া সেই যুদ্ধের সেনাপতি নিজেই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। মরুভূমির মধ্যে হঠাৎ করে জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে বলেন, হুজুর এই মুহূর্তে আপনাকে একটা জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী ডানে বামে তাকায়া দেখলেন যতগুলা সাহাবী ছিল কেউ মরে নাই, সবাই জীবিত। তাহলে ঘটনা কি রে? কেউ তো শাহাদাত বরণ করে নাই, আমি কার জানাজা পড়াবো রে জিবরাইল? জিবরাইল কো হুজুর আপনার একজন সাহাবী মারা গেছে, নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। আল্লাহর নবী বলেন, আমি কই মুআবিয়া কই? 100 কিলোমিটারের দূরত্বে, এত দূরত্বে মারা গেছে, এখন আমি কেমনে জানাজা পড়াই? যাওয়ার কোনো সুযোগ নাই, যাইতেও 2 দিন, আইতে আবার 2 দিন। যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করছি, জানাজা পড়ানোর সময় নাই রে জিবরাইল। জিবরাইল হুজুর আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার মাঠে জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার মাঠে জানাজার প্রস্তুতি নিছে, লাইন ধরছে। যেই মাত্র নবী ইমামতির মুসল্লায় গিয়া দাঁড়াইলেন, নবীজি তাকায়া দেখে নবীজির চোখের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এটা আমার নবীর মুআজিজা। আর এই ঘটনার কেন্দ্র করে এখন গায়েবানা জানাজা হয়। গায়েবানা জানাজা দেখছেন না, লাশ ছাড়াতে পড়ায়, ওই ঘটনার কেন্দ্র করে পড়ায়। তা আল্লাহর নবী তো লাশ দেখছে, কিন্তু আমরা যারা পড়ি আমরা কি লাশ দেখিনি? যাক ভাই, এগুলো ফতোয়া দেওয়ার আমার টাইম, আমি মুফতিও না। কিন্তু আল্লাহর নবী সেদিন লাশ দেখছে, এটা নবীর মুআজিজা। নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ সামনে রাখাই নবী জানাজা পড়াইলেন। কিন্তু আশ্চর্য হলো, যখন জানাজা শুরু করছে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। প্রচন্ড রৌদ্র ছিল রে, এত রৌদ্র, মরুভূমির মধ্যে হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। নবীজি সালাম ফিরাইয়া বলে, জিবরাইল ঘটনা কি? এই মরুভূমিতে প্রচন্ড রৌদ্র, জানাজা শুরুর পর থেকে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিবরাইল হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় না, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল রে, কি এমন আমল আমার মুআবিয়া করলো, তার এত সম্মান, তার এত মর্যাদা। নবী আশ্চর্য হয়ে গেছে, এত জানাজায় এত ফেরেশতা আসলো, মুআবিয়া কি এমন আমল পড়ে? যুদ্ধের ময়দানে নবী চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে নবী ঘরের মধ্যে না গিয়ে সর্বপ্রথম পয়গম্বর গেলেন মুআবিয়ার বাড়িতে। মুআবিয়ার আত্মীয় স্বজনদেরকে বলল, তোমরা বলো না মুআবিয়া কি এমন আমল করতো? ফ্যামিলির সবাই বুঝুন নামাজ পড়তো, 5 ওয়াক্ত হক হালাল মাইনা চলতো, এইগুলাই তো দেখলাম, এক্সট্রা কোনো আমল তো দেখা যায় না, দেখিও নাই। নবী কয়, না, এর বাহিরে কোনো গুরুত্বপূর্ণ আমলে জড়িত ছিল, তোমরা তালাশ করো, বাহির করো। ওনার স্ত্রী বলেন, হুজুর ওনার মুখে আমি একটা আমল শুনছি, প্রায় সময় অবসর থাকলেই বেহুদা কথা উনি বলতেন না, সব সময় একটা সূরা পড়তেন, সূরাটার নাম হলো ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তো। সুবহানাল্লাহ। উনি সব সময় কুল হুয়াল্লাহ সূরা পড়তো, বেশি বেশি করে পড়তো। আল্লাহর নবী কয়, আমি বুঝতে পারছি আমার মুআবিয়া আর কুল হুয়াল্লাহ সূরা বেশি পড়ার কারণে আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই সূরাটা এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদের জবান আছে না নাই? আমাদের সময় আছে না নাই? তাহলে যেই আল্লাহ এখনো আছে, যেই সূরা এখনো আছে, আমরাও আছি, জবানও আছে, তাহলে ওই মুআবিয়ার সম্মান যদি বাড়তে পারে আমাদের সম্মানও বাড়তে পারে।
ফাড়ে। এই সূরাটা কমপক্ষে 3 বার পড়বেন। কারা কারা 2 হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আতলামে না তুলে বলেন কয়